সৈয়দ আসিফ আশরাফের কাছে জানতে চাচ্ছিলাম যে উনি সম্পর্ক ছিন্ন করার কথা বলছিলেন, ভূ রাজনীতিতে আসলে কি সম্পর্ক ছিন্ন করা যায় কিনা? আচ্ছা, এইখানে আমি ডক্টর ফাইজুল একটু উল্টা ব্যাখ্যা করে বসলেন। আমি বলেছি প্রতিবেশী পরিবর্তন করা যায় না, সম্পর্ক ছাড়া তালাক, ডিভোর্স, সেপারেশন এগুলো বলিনি। যে ইচ্ছা করলে আমি আমার প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। বাংলাদেশের এই ৫৫,৫৯৮ বর্গমাইল আমি যদি মনে করি ভারতের আশপাশ দিয়ে থাকবো না, আমি অন্য কোথাও যে কি আবাস করে স্বাধীন রাষ্ট্র সার্বভৌম এইটা কি করতে পারবো? পারবো না। কি ভারত যদি মনে করে বাংলাদেশকে আমি পছন্দ করি না, গ্রাস করতে পারে, গ্রাস করছিল, কিন্তু আমাদেরকে পরিবর্তন করে এখানে বাংলাদেশের নাম বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র কি বসাতে পারবে? বসাতে পারবে না। এইটা বোঝাতে গেছি প্রথম। আর তারপরে যে প্রশ্নটা যে সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি তো তার নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন যে আধিপত্যবাদ, যে কোনো আধিপত্যবাদ, সেটা ভারতীয় আধিপত্যবাদ হোক, পাকিস্তানের আধিপত্যবাদ হোক, তুরস্কের আধিপত্যবাদ হোক, মার্কিন আধিপত্যবাদ হোক, যে কোনো উপনিবেশবাদের বিরুদ্ধে বাংলাদেশ মাথা উঁচা করে বাংলাদেশের মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায়। অঙ্গরপোতা, দহগ্রাম, তালপট্টি এই সমস্ত নিয়ে যখন উনি বেশি চিন্তিত এবং বেশি উদ্ধারের প্রচেষ্টা করেছেন, এগুলো দাবি দাবা নিয়ে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবেন এরকম যখন ভাবনা ভেবেছেন, তখন এই দেখেন 30শে মে ওই সার্কিট হাউসে তাকে জীবনটা দিতে হলো। তাহলে আমাদের মতো এরকম স্বজন হারানো, দলের নেতা হারানো, দেশপ্রেমিক হারানো, একজন সৎ শাসক হারানোর এই যে একটা দৃষ্টান্ত, এই যে একটা ঐতিহ্যবাহী ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এখানে প্রভুত্ব তো আমরা মানি না, আমরা বন্ধুত্ব মানি। এখানে আধিপত্য তো আমরা মানি না, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা মানি। এখানে তো আমরা সম্প্রসারিত করব ভালো সম্পর্কের, এখানে দাদাগিরির সম্পর্ক কখনো সম্প্রসারিত করার আগ্রহ বিন্দুমাত্র কখনোই বিএনপির নাই। আপনি 2001 সালে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন টাটা কোম্পানি কিন্তু বাংলাদেশে আসছিল চুক্তি করতে, যে হচ্ছে সে বাংলাদেশের মাটি ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করবে, গাড়ি উৎপাদন করবে, মাটি গ্যাস ব্যবহারে কোনো দামই দেবে না, এবং সে এইখান থেকে বাজার তৈরি করবে। বেগম খালেদা জিয়া স্ট্রেট বলছে মাটির দাম দিবা, গ্যাসের দাম দিবা, এবং দিয়ে যদি পারো ব্যবসা করে নাহলে হাঁটো। দেখেন টাটা কোম্পানি কিন্তু লটপাট গুছায় উঠে চলে গেছে। পাশাপাশি আপনি শেখ হাসিনার অবস্থা দেখেন, যে ট্রানজিট ফি করে এত চিৎকার দিল যে সিঙ্গাপুর, মালয়েশিয়া বানায় ফেলবো বাংলাদেশকে। আবার যখন ট্রানজিট দিল, ফি চাইতে গেলে নাকি শ্বশুর ভাসুরের মতো লজ্জা লাগে। এটা যখন অর্থমন্ত্রী বলে, এটা যখন বাণিজ্য মন্ত্রী বলে, এটা যখন তাদের ফরেন মিনিস্টার বলে, তখন বাংলাদেশের মানুষ তাদেরকে, তারা তো ধিক্কারের ভাষাটা বোঝে না। ধিক্কার জিনিসটা যে চামড়ার ভিতরে ঢুকে ভারতের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আওয়ামী লীগের গন্ডারের চেয়েও চামড়া এত মোটা যে ওই পর্যন্ত ভেদ করে না। তা আপনার যে প্রশ্নটা ছিল, আপনি প্রশ্নটা আমাকে কি করলেন? আমি প্রশ্নটা করেছিলাম যে ফয়জুল হক বলছিলেন যে প্রতিবেশীর সাথে সম্পর্ক প্রয়োজন ছিন্ন করতে হবে। এখন জিওপলিটিক্সের ব্যাপার, এখন আমি বলি আমরা কোনো প্রতিবেশী, কোনো রাষ্ট্র কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই না, কিন্তু আমরা সম্পর্ক রাখতে চাই। সেটা নিজেদের ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় স্বকীয়তা, নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং মেরুদণ্ড সোজা করে যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হয়, সমতা ভিত্তিক হয়, সেই সম্পর্ক আমরা স্বীকার করি এবং সেই সম্পর্কে আমরা করতে চাই।